ও মাই গড, ভালো করে দেখ। এই যে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, হ্যাঁ, আর অন্তনে যদি মানছে পরে নিচে মানে ডিরেক্ট উপরে। নমস্কার অডিয়েন্স, আমি কৌশিক ক্লিপডন চা বাগান থেকে, আর আপনাদেরকে সকাল সকাল বেলার অনেক অনেক গুড মর্নিং। গুড মর্নিং গাইস, আমি এখন ঘুমে আসি, আর ঘুমাইছিলাম আমি এই সাইডে, কিন্তু চলে আসি এই সাইডে, আপনারা দেখতেই পারতেছেন। তারপর ঘুম থেকে এখন উঠতে হইব, উঠলাম একটু, উঠে ফ্রেশ ট্রেশ হই, তারপর নাস্তা পানি করা লাগবো। আর অনেক রাত্রে করে ঘুমাইছি তো, উঠতে উঠতে লেট হয়ে গেছে গাইস। এখন নাস্তার পালা, আর নাস্তার মধ্যে আছে ডাল, ভাত, আলু ভাজি। এটাই হইলো চা বাগানের মানুষের খাবার। গাইস এখন বাজে সকাল 7টা, আর আমি এই মাত্র বাসা থেকে বের হলাম। ছাতি নিছি, অনেক বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতেই পারবেন, অনেক বৃষ্টি পড়ে, বোঝা যায় না ক্যামেরায়, বাট অনেক বৃষ্টি পড়তেছে। তো এখন উদ্দেশ্য দেখি নিচের দিকে যাওয়ার, নিচে যাই। ওয়েলকাম গাইস মাই নতুন ব্লগ, আর এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই দেখবেন। আর আজকে বৃষ্টির দিন, আমি আছি একটি ছাতি নিয়ে, আর আজকে আমি ঘুরতে যাব আমাদের 4 নম্বরে আবারও। আর আজকের ভিডিওতে আমি আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? আর এটা হলো আমাদের কুয়া, ঠিক আছে? এই কুয়াতে আমরা গোসল করি, পানি দেখতেছেন, অনেকগুলো পানি। আর আজকে আমি আবারও এসেছি আমাদের 4 নম্বর দিকে ঘোরার জন্য, কারণ আমার বেসিক্যালি এদিকে ঘুরতেই ভালো লাগে। আরে ভাই সাহ, চা বাগানের এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে কেউ দেখাবে না। সো আমি একবার নতুন ক্রিয়েটার, এবং আপনিও যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, 1000 সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবো এই চা বাগানের। গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের চা বাগানের সবচেয়ে বড় একটি নালায়। এই নালাটি যদিও ছোট দেখা যাচ্ছে, কিন্তু এই নালাটি আমাদের অনেক উপকারী, আমাদের অনেক কাজে সহায়তা করে এই নালাটি। বিভিন্ন পূজা পাঠ থেকে শুরু করে স্নান করা, আবার শুকনার সিজনে যে সময় আমাদের কুয়াতে পানি শুকায় যায়, তখন অনেক মানুষ এখানে কাপড় নিয়ে আসে কাপড় ধোয়ার জন্য। আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনে সেই নালাটি। আসলে গাইস সকাল সকাল বেলা এই চা বাগানে ঘোরার মজাই আলাদা, আর উপর থেকে তো বৃষ্টি পড়লে আরো কোনো কথাই না। কত সুন্দর বৃষ্টি পড়তেছে, অনেক ভালো লাগতেছে। আর গাইস আমি ফার্স্ট টাইম আজকে পান খাইছি, মুখ আমার লাল। আমি খাই না, এমনি প্রথমবার ট্রাই করছি তো, আর কি সমস্যা নাই। এখন কথা হইলো গাইজ, আজকে হলো রবিবার, তো আজকে আমাদের বাগান বন্ধ, বুঝছেন? আর আজকের দিনে আমাদের বেসিক্যালি প্ল্যান ছিল যে আমরা মাছ ধরতে যাব। গাইজ আমি আছি এখন চা বাগানের সবচেয়ে বড় চারা গাছের সামনে। আপনারা আমার পিছনে দেখতেই পারতেছেন অনেক বড় বড় চারা গাছ। যে চারা গাছ কিনা আমার থেকে অনেক লম্বা, আমার থেকে অনেক বড় গাইজ, আপনারা দেখতেই পারতেছেন। হ্যাঁ, আমি ডুবে গেছি চারা গাছের ভিতরে। গাইজ ডর লাগতেছে, ভিতরে যদি সাপ টাপ হয় তাইলে তো আরো ঝামেলা আছে গাইজ। ও মাই গড গাইজ, আপনারা কমেন্টে বলেন যে এই চারা গাছের তুলনায়, হ্যাঁ, এই চারা গাছগুলো এত বড় কেন, সেটা আপনারা কমেন্টে বলেন। ये रहा ब्लॉग, ये वीडियो है गाइस। हे गाइस, अपने अगर सपोर्ट किया तो मैं जिंदगी पलट दूंगा। मेरे दोस्तों कुछ कहो आप। लाइक करो, फॉलो करो, शेयर करो। ये जो मेरा दोस्त है, ये बचपन का दोस्त
जो कभी जो एक टाइम बहुत बिगड़े हुए थे लेकिन आप सुधर गए हैं। सुधर माने सुधरे गेছে গাইস। আর আমরা এখন অনেক ক্লান্ত, হ্যাঁ অনেক টায়ার্ড, কারণ আমরা সকাল থেকে বাইরে হয়েছি ঘোরার জন্য। আর আমরা অনেক দূর ঘুরছি, অনেক হাইক করছি। আমার লাইফে মনে হয় আজকে প্রথমবার এরকম ঘোরাঘুরি এরকম চলতেছে। আর আমরা দুইজনে আসছি এই চা বাগান দিকে ঘোরার জন্য, আপনারা দেখতে পারতেছেন। আর রাস্তার অবস্থা তো বলে লাভ নাই গাইস, বৃষ্টি পড়ছে একটু আগে, আর যে বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। চলো এক গানও যাক, উকো উকো সিরিসে। গাইজ আমি আবারও আসছি আমার এই জায়গায়, আপনারা দেখতেই পারতেছেন। আর এটা অনেক উঁচু একটা পাহাড়, মানে এটা উঁচু একটা টিলা। প্রতিদিন উঠা লাগে গাইজ, ভালো লাগে না। আর এই যে এই গাছটা, এই গাছের নিচে বসে আমি সবসময় ভয়েস ওভার করি আমার ভিডিওগুলার। চা বাগান বলতেই সুন্দর গাইস, চা বাগান বলতেই সুন্দর। আর আমার পেছনে ফ্যাক্টরি, ওইটা ফ্যাক্টরি। গাইস উপর থেকে আমাদের বাজারটা কিছুটা এরকম, ক্লিফটন চা বাগানের বাজার। আর নিচে আছে মসজিদ, এন্ড মসজিদের পুকুর। ওয়াও সেই না গাইস। গাইস আমি এখন উপাইছি মাটি থেকে 600 ফিট উপরে, আর আপনারা দেখতে পাররা আমার নিচে দেখা ও রাস্তা কত না মাটি রাস্তা, আর আমি আছি কত উপরে। ও মাই গড গাইস, আপনারা দেখরা ও জায়গাটা মানে অসাধারণ, কিন্তু মানে ডেঞ্জারাস একটা জায়গা। আর অন্তনে যদি মানছে ফরে নিচে, মানে ডিরেক্ট উপরে, কোনো কথা নাই, ডিরেক্ট উপরে গাইস। গাইস এই মাত্র গরু ছেড়ে আসলাম, এখন বাসায় যাই। বাসায় গিয়ে ভিডিও এডিটিং করতে হবে, সাথে থাকবেন আপনারা। আরাম লাগে গেছে গাইস, অনেক টায়ার্ড, ভালো লাগে না। রুটেট করা আছে, রুটেট খারাপ লাগে, খারাপ। আমার এই সোলিং রাস্তা, এটা কোন দিক দিয়ে পাকা হবে একমাত্র উপরওয়ালা জানে। রাস্তার ব্যবস্থা খুবই খারাপ। এখন বাজে বিকাল 3টা, আর আমি তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম। আমাকে একটু জুড়ি যেতে হবে, হ্যাঁ শরীরটা ভালো না, অসুস্থ, তো ডাক্তারের কাছে যাব। বল আমরা কোথায় যাচ্ছি বলতো? হ্যাঁ বল আমরা যাচ্ছি জুড়ি ফার্মেসিতে, ডাক্তারের কাছে। চলো এখন আমরা ফার্মেসিতে জুড়িতে একটু ডাক্তারের কাছে যাইতে হইব। হ্যাঁ একটু অসুস্থ, শরীরটা তেমন একটা ভালো না। তো আমি আছি, আমার বড় বৌদি আছে, আমার পোলা, এটা আমার পোলা। নিচে রাস্তায় নামতে একটা অটো চলে আসছে এবং আমরা উঠে গেছি অটোতে। ধীরে দে, হাই দে, ভালো করে দে। কিছু রাস্তা অতিক্রম করতে হাওড়ে অনেকগুলো মানুষ মাছ ধরতেছে এবং অনেক সুন্দর একটা হাওড়। আর একই পাশে আমাদের নাগ মন্দিরও আছে, এই যে এটা আমাদের নাগ মন্দির। আর আজকে ওয়েদারের হিসাবে আকাশ থেকে হাওড়ের ভিউগুলো সেরা ছিল। আর ওই যে আমাদের HRC ক্লিফটনের সাইনবোর্ড, ওয়াও জাস্ট অসাধারণ গাইস, অনেক ভালো লাগতেছিল। আর মিশুকে বসার পরে শরীরের অবস্থা খুবই একটা নাজেহাল অবস্থা, তাও এনজয় করতেছি সামনের ভিউগুলা। এটা জুড়ি রোডে, আর আমাদের তো দেখতেই আছেন ড্রাইভার গাড়ি চালাইতেছে। এখন আমরা পেরিয়ে যাচ্ছি জুড়িগাং, এটা অনেক বড় সড়ো একটা নদী। সামনের ব্রিজ দেখতেছেন, অনেক ভরাট পানি যাইতেছে, বৃষ্টি পড়ে তো এর কারণে। ফাইনালি দরকার বলতে আমরা ফার্মেসিতে আইছি, ফার্মেসিতে একটু ডাক্তারটা দেখাইমু। ওই যে আমাদের ফার্মেসি কিন্তু বন্ধ। গাইস আমরা আইলাম ফার্মেসিতে, কিন্তু ফার্মেসি বন্ধ। হ্যাঁ একটু পরে ফার্মেসি ডাক্তার চলে এসে উনি দোকান খুলতেছে। আর হঠাৎ করে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। গাইস জুড়িতে আসার পরে আমার সাথে দেখা হয়ে গেছে আরেকটি ভাইয়ের সাথে। ভাইয়ের বাসা কোথায় জানি? কৃষ্ণনগরে ভাইয়ের বাসা। এন্ড আমরা একসাথে বসছি দোকানে, আর এই তো আছেই। হাই হাই করে দাও, হাই করে দাও। তো
ভিডিওটা অনেক লম্বা হইতে চলেছে and ভাইদের সাথে একটু আড্ডা হবে আর আমাদের সাথে যে স্পিড আরো কিছু খাইতেছি সেটা তো আর বলা যাইতেছে না, ঠিক আছে? এই যে একটা ভাইয়ের সাথে দেখা হইছে, আড্ডা সাড্ডার পরে হোটেলে একটু নাস্তা করলাম। আসলে অনেক খিদা লাগছিল তো সেজন্য। হোটেলটা অনেক সুন্দর ছিল, পরিবেশটাও ভালো। তারপর একটু ঝামেলা থাকার কারণে সেখানে ভিডিও করতে পারি নাই, বাট বাসায় ফেরার পথে কিছু ভিউ আপনাদেরকে দেখাই। অসাধারণ, অনেক ভালো লাগছিল, সেরা ফিলিংস ছিল, সেরা সেরা সেরা। কাশীনগর চৌমানি পেরিয়ে আমাদের ক্লিপডনের রাস্তায় আমরা ঢুকে পড়লাম। আর বিকেলবেলার সানসাইটটা অসাধারণ ছিল, দেখার মতো। গাইস এখন বাজে রাত 12টা আর আমি এখন যাই ঘুমাইতে। অনেক সময় ভিডিও এডিটিং করলাম, তো কালকে সকালে দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা। রুমে এসে দরজাটা লক করলাম আর এটা আমার বেড। অনেক টায়ার্ড ছিলাম আমি গাইস, অনেক সময় ভিডিও এডিটিং করছি। লাইট অফ করলাম, তারপর চুপচাপ গিয়ে বিছানার ভিতরে। আর এখন আমি ঘুমাই যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। গাইস একটা সাবস্ক্রাইব করে দাও, আর নতুন ভিডিও নিয়ে আসছি সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।